চুম্মা দে চুম্মা দে। আরে আমাদের গামলার সুন্দরীকে না বলতাও এসে চুম্মা দিয়ে যাচ্ছে, সবাই এসে এখন চুম্মা দেবে, মানে বুঝে গেছে ফিরির মাল বস্তাই ভর। চুম্মা দে, নাকে দে, চোখে দে, যেখানে খুশি চুম্মা দে। এত দিনে মানুষ দিচ্ছিল, এখন পোকা মাছি সবাই এসে কাকে চুম্মা দেবে? গামলাকে। গামলাকে চুম্মা দিচ্ছে। একখান চুম্মা দে, ওরে ফোলালি, দুইখান চুম্মা দে, নাকটা ব্যথা করালি, তিনখান চুম্মা দে, আমায় জ্বরে পড়ে যাবো। তাই তো ভিডিও কালকে আসবে না, যেটা বলে গেল, ভিডিও নাও আসতে পারে। চুম্মা খেয়ে নাক মুখ ফুলে যাচ্ছে। আরে ভাই সবাই চুমু দিয়ে যাচ্ছে, এই চুমুটা তো সেই চুমু, একদম ভালো চুমু। তার আগে বন্ধুরা বলে দিই, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে, শুধু চুম্মা আর চুম্মা, চুম্মা চুম্মা। কুন্ডু শুধু চুম্মাই খাচ্ছে, কুন্ডু শুধু চুম্মান চুম্মান করছে, বুঝেছো? এত চুম্মান করছে কুন্ডু, তারপরে মানুষ থেকে আমারও নাকটা চুলকাতে লাগলো। গামলার নাকে চুমু খেয়ে গেছে তো আমারও নাকটা চুলকাচ্ছে। না না, আমার চুমু দেওয়ার মতো কেউ নেই, আমার আছে ঘরে, আমার স্বামী আছে চুম্মা দেবে, নাকে নয়। কষ্ট করে এই নাক, সবাই বলে আমার এই বংশের মধ্যে আমার নাক একদম বাঁশির মতো। আরেকজন আছে আমার ছেলে, তার নাক তো আরো বাঁশি, আমার থেকে এক কাটি ওপরে, তাই আমার নাকের চুমু আমার বাবা তাহলে কেটেই দেবে, ঠিক আছে? আমার বাবা এই নাক বাঁশির মতো তুলেছে, আমার বাবা গর্ব করে বলে তোর এই নাক আমার জন্য, বুঝেছিস? আমি সুযোগ পেলেই নাক তুলতাম, কারণ আমার বাপেরও নাক এই বাঁশি, আমারও নাক এই বাঁশি, ঠিক আছে? শুধু দিদির বেলায় সুযোগটা পাইনি তাই নাকটা বাঁশি হয়নি, নাহলে আমার বাবা সুযোগ পেলেই নাকটা বাঁশির মতো তুলে দিত। আমি বাপের প্রিয় কন্যা ছিলাম, তো আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। না না না, আমার দিদিও আমার বাপের প্রিয় কন্যা, আমরা দুইজনাই বাপের প্রিয় কন্যা ছিলাম একদম। আদরে নাম, আমাদের আদরে নাম আছে। এখন বলবো না বাবা, এখন আমি এসেছি চুম্মান চুম্মান চুম্মান, তো আমার নাক কেন চুলকাচ্ছিস বাবা? এই আমার নাক কেন চুলকাচ্ছে? সত্যি তো, এই গামলার নাকে চুমু খাওয়া দেখে কি আমার নাক নাক চুলকাবি না? গামলাকে এখন পোকামাকড়ে এসেও চুমু খাচ্ছে বন্ধুরা, মানে মানুষ চুমু খাচ্ছে, মানে এখন ওর পরিস্থিতিটা কি হয়েছে বলো তো? সবাই চুমু খেয়ে খেয়ে না ঘৃণা পেয়ে গেছে, এখন মশা মাছি পোকা মাকড় এসে ওকে চুমু খাবে, মানে তাদের জন্য প্রযোজ্য হচ্ছে আমাদের গামলা সুন্দরী। মানে এবার সেটাই মানে বুঝিয়ে দিচ্ছে পোকা মাকড়, তুই এবার আমাদের আর মানুষদের হবি না, কারণ মানুষরা তোকে প্রচুর চুমু খেয়ে ঘৃণা পাচ্ছে, যদি রোগ টোগ হয়ে যায়, আর আমরা তো রোগ দেবো তোর শরীরে, আমাদের চুমু খাবি, আয় 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 রে আয় 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 আয়। তো চলো ইয়ার কি প্রচুর মারলাম, এবার সিরিয়াসলিতে আসি। এটা কি বুঝাতে চাইলো গামলা? যে আমাকে সবাই চুমু খেতে চাই, তার মানে এই যে কুন্ডু চুমু খেয়েছে, তার মানে কি এটা বলে বোঝাতে চাইছে? হ্যাঁ, কুন্ডু এই যে রেকর্ড মেকর্ড সব বেরিয়েছে বলে এটা কি বুঝিয়ে দিল কুন্ডু তুমিও আমায় চুমু খেয়েছো? ডাইরেক্ট না বলুক, ইনডাইরেক্ট তো বোঝালোই কি বন্ধুরা। আর এই যে চুমুর গল্পটা আসছে, দুটো কথা হতে পারে, ঠিক আছে? দুটো কথা হতে পারে, মানে একটা ব্যঙ্গ করতে পারে যে হ্যাঁ সবাই আমাকে চুমু খায়, মানে আমি চুমু খাওয়ারই পাত্রী সবার কাছে। আর একটা হতে পারে ওই যে যেটা বললাম, কুন্ডুকে বোঝাতে চাইছে যে আমাকে তুই চুমু খেয়েছিস, তোর ডিভোর্স হলো আর না হলো তুই আমাকেই বিয়ে কর, না হলে আমার কাছে কিছু আছে, ওই যে চুম্মু, বুঝেছো? চুম্মুর ভিডিও। তো চলো একটা কথা এবার বলি, এখানে কিছু কিছু মানুষের, না না না, কিছু কিছু মানুষের বলতে গেলে এই যে একটা মহিলাকে দেখো এইভাবে কেন বলা হচ্ছে, বাচ্চার মা, তারপরে সন্তানের মা, কেন কাটাছেড়া করছো বাপু তোমরা? হ্যাঁ, একটা মেয়েকে এইভাবে তোমরা প্ল্যান করে শেষ করছো। উলি বাবালে, এ বাচ্চার মা? রিয়েলি সিরিয়াসলি এ বাচ্চার মা? এই কথাটা প্লিজ হাত জড়ো করে বলছি, এর জন্য বলো না, বাচ্চার মা যদি এ হতো, রিয়েলি বলছি, আজকে বাচ্চাটা এতটা মানে সুন্দর কিউট, আজকে বাচ্চাটা কিউট হোক আর সুন্দর হোক, মানে আমি ওকে খুব দেখলেই না কিউট কিউট, মানে চটকাতে ইচ্ছা করে কিষাণুকে, বুঝলে তো? তাই আমার মুখ দিয়ে কিউট কিউট বেরোয়। তো এই যে ও তো সত্যিই কিউট, এই যে বাচ্চার মা এতদিন ধরে বাচ্চাকে ফেলে রয়েছে, তার চোখে মুখে বাচ্চার জন্য এক ফোঁটা তোমরা কিছু দেখতে পেয়েছো? আগেও বলেছি এখনো বলছি, তাহলে কেন বেকার বাচ্চার মাকে কেন কাটাছাড়া? এই জ্বলন বুড়ি, বেশি কথা বলবি না, ঠিক আছে? বেশি কথা বলবি তো মার খাবি বুড়ি এই বয়সে, ঠিক আছে? কৃষ্ণ নাম কর বুড়ি, হরে কৃষ্ণ নাম কর। এবার যাওয়ার পালা, কখন করবি কৃষ্ণ নামটা? কখন করবি রে এই বুড়ি, কখন করবি? তুই আমার কন্টেন্ট নয়, কিন্তু তুই এই যে মানে এমন বোঝাতে চাইছিস পাবলিককে যে নোংরা ও নয়, ঠিক আছে? নোংরা
আমরা সবাই, ও হলো ধোয়া তুলসী পাতা সতী নারী, ওকে এবার আসনে বসিয়ে পুজো করতে হবে। প্রত্যেকটা ছেলের জীবন নষ্ট করবে, তাই ওকে আসনে বসিয়ে এবার পুজো করতে হবে, এটাই তুই বলতে চাইছিস, এবং তুই না অনেকেই, হাতে গোনা কয়েকজন। তবে একটা কথা বলতেই হয়, তোর এই বয়সে তোরও খুব জ্বলন কম না, তোরও মনে হয় আছে 2-3টে, তুইও মনে হয় এরকম করেছিস, তাই এরকম মানুষকে সাপোর্ট করছিস। চলো, সবাই আমাকে বলেছিল ওই জ্বলনটাকে একটু দাও, তো দিয়ে দিলাম, আশা করি খুশি হয়েছে, ওর জন্য এইটুকু, ওকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এবার আসি একটুখানি গামলা সুন্দরীকে। আচ্ছা গামলা সুন্দরী, তুমি নিজে একটুখানি বিবেক দিয়ে ভেবো যে তুমি যে নোংরা কাজগুলো করছো সেগুলো কি তুমি ঠিক করছো? তুমি এই যে একটার পর একটা, দেখো তুমি নিজের ভবিষ্যৎটা নষ্ট করছো, সবার কাছে খারাপ হচ্ছে, তোমার সেটা যায় আসে না, তোমার দুটো কানি কাটা, কিন্তু তুমি যে ছেলেদের ভবিষ্যৎ জীবন নষ্ট করছো, এটা কি ঠিক করছো? এটা তুমি ঠিক করছো তো? তাহলে তুমি করো, আর আমরা কি করে তোমাকে, এই যে তুমি যে কোন লেভেলের মেয়ে ছেলে সেটা সবার সামনে প্রমাণ করব? লজ্জাও লাগে না এত কাণ্ড করে? আবার কোন দাদার বিয়েতেও যাবে বলে সব ইয়ে করতে, আবার সেই দাদার বিয়েতে কুপায়া অপায়াকে আবার, মানে অপায়া যেখানেই যাবে সেখানেই ধ্বংস হয়ে যাবে, বলতে বাধ্য হচ্ছে। আবার দেখো দাদার বিয়েতে যে অনেক তো আসবে কনে যাত্রীর ছেলে পক্ষ দেখে, আবার দেখো কাকে পটাই, এ তো শুধু শরীরের জ্বালা মিটাবার জন্য পটিয়ে যাচ্ছে, সবাইকে রাখবে, ঠিক আছে, সবাইকে রাখবে। এবার আসি আর একটা কথাই বলতে, একদমই কথাটা, এই যে ঘোড়ামুখী, ঠাকুরনগরের ঘোড়ামুখী, দেখো আমি ওকে এই বলেই ডাকি তো তাই বলছি, এই যে ঘোড়ামুখীর নামে একটা ব্লেম দেওয়া হয়েছে, শুনলাম যে ফোগলা রেকর্ড শুনেছি, মানে ফোগলা কাউকে বলছে যে মানে ঘোড়ামুখীকে ওর দিকে নজর দিয়েছিল, হ্যান দিয়েছিল, ত্যান দিয়েছিল। তো আমি সেই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, সব সময় বলে হ্যালো গাইস 11 দুগুণে 22, ওর কাছে নাকি সব প্রমাণ আছে, কিন্তু এই যে ঘোড়ামুখী ওকে প্রপোজ করেছিল সেটার ভয়েসটা যদি একটু শুনতে পেতাম, তাহলে একটু ঘোড়ামুখীর চরিত্র নিয়ে কথাটা বলতে পারতাম। তোর কথা অনুযায়ী তুই একটা জিনিস দেখেছিস, তুই কতটা নোংরা, মানে তুই যখন কাজে লাগাস যাকে, এই যে মানে আমি রিম্পাই নাম নিচ্ছি, রিম্পাকে যখন কাজে লাগিয়েছিলিস তখন রিম্পা তোর কাছে ভালো, আমরা তখন তোর প্রতি রেগে গেছিলাম, দেখুন রাগান না, ওকে দিয়ে কাজে লাগাতে হবে, প্লিজ 49 বলবে না, কিন্তু 49টা তুই বলেছিলিস, ওর চরিত্র বিক্রি করেছিলিস, ঠিক আছে। এই যে ঘোড়ামুখী কি করলো, মানে তোকে একবার নিন্দা করলো, তুই ওকে নিন্দা করলি, আবার কাজের মানে সীমাদিকে নিচু করার জন্য, সীমাদিকে ছোট করার জন্য আবার ঘোড়ামুখীর দলে গেলি। আবার দেখ এই যে ঘোড়ামুখী, তুই যে আমি বলছি বন্ধুরা কিছু মনে করে, যে ব্রাশ সাইজ এটা যে তোকে ঘোড়ামুখী বলেছিল আমি বিশ্বাস করিনি, কেন বলতো? তোর কাছে প্রমাণ চেয়েছিলাম, তখন তুই দিতে পারিসনি। ঘোড়ামুখীকে তোকে এই কথাটা বলে, তুই তো সবসময় প্রমাণ রাখিস, সেই ভয়েসটা শুনতে পাইনি। সেম জিনিস এই যে ফোগলা বলেছে, ফোগলা যে অনেক মিথ্যা কথা বলে সেটা জানি, সেটা আর নতুন করে কিছু নয়। তো যতই হোক ছেলেটাকে তো আর বানের জলে ভেসে দিতে পারি না, এই যে আমাদের পিষে মারবে, কারণ সন্দীপের বেলাতেও বেচু বেচু করে অনেক কিছু ছিঁড়ে নিল, উগড়াতে তো সন্দীপের পারেনি, আবার ফোগলা তো যাই হোক ছিঁড়তে কারোরই পারবে না। তো এই যে ঘোড়ামুখী ওকে প্রপোজ করেছে, এসব কথা নিশ্চয়ই তো তোদের কাছে ভয়েস আছে, নিশ্চয়ই, তো সেই ভয়েসটা শোনা। আমি এখন কারোর নামে একটা কিছু বলছি মিথ্যা কথা, তুই সেই ভয়েসটা নিয়ে এসে শুনিয়ে দিলি, এটা তো হয় না। এটা তো ফোগলা মিথ্যা কথা বলেছে পুরো, মানে বুঝতেই পারলাম, কারণ তোর কাছে যদি এই ভয়েসটা থাকতো তুই ওই ভয়েসটা দিতিস না, তুই এই ভয়েসটা দিতিস, ঘোড়ামুখী ফোগলাকে বলছে তোকে আমার খুব ভালো লাগে, এটা অবশ্যই তুই আগে শোনাতিস, ঠিক আছে। আর একটা মিথ্যাকে নিয়ে একটা মেয়েকে, যতই হোক খারাপ হোক, ঠিক আছে, যতই হোক খারাপ হোক, তুই যেই লেভেলে মিথ্যা কথাটা বলেছিস, কেউ ধোপে টিপে না, তোকে না জুতো পেটা দেওয়া দরকার, তোকে ঝাঁটা পেটে দেওয়া দরকার। রেপিস্ট, তুই হলো কুলাঙ্গার, তুই হলো রেপিস্ট, তুই না হতে পারবি কারুর ভাই, না হতে পারবি কারুর দাদা, তুই বইয়েরও নস, ঠিক আছে। তোর বউকে তুই ইউজ করিস, তুই আবার অন্যকে বলিস বেচু, তোর বইয়ের টাকা তো তুই খাস, ঠিক আছে, এটা একদম একদম পরিষ্কার, সেটা আর নতুন করে না। তাই একটা মেয়েকে যে ব্লেমটা দিলি, দেখো বন্ধুরা আমি কারোর সাথে কথা বলছি না, আমি ঘোড়ামুখীর হয়ে কথা বলছি না, আমি কারো, আমার কাছে যেটা সঠিক আমি সেটাই বলছি। এই যে ঘোড়ামুখী নাকি ফোগলাকে প্রপোজ করেছে, তার কিছু তো প্রমাণ আছে, তো সেটা আমরা দেখতে চাই, সেটা আমরা শুনতে চাই, সেই প্রমাণটা দে। তুই এই সব কটারই প্রমাণ দিবি, কারণ তুই বারবার বলছিস এগুলো নকল, ওগুলো নকল, এগুলো সত্যি, তুই যেটা বলছিস সত্যি, আমরা যেটা দিচ্ছি সব নকল, তোরটাই সত্যি, তো তোর সত্যিতেই যাচ্ছি। ঘোড়ামুখী ফোগলাকে প্রপোজ করেছে সেটা তো আছে, সেটা তো দিতে পারবি, সেটা প্রমাণ দে, তোর কাছে সব আছে। ওটা তো অনেকেই বলে যে তুই বলেছিলিস ব্রাশ সাইজ, কিন্তু তুই ঘোড়ামুখী যে তোকে এই কথাটা বলেছে, তুই কিন্তু আজও আমাদেরকে শোনাতে পারলি না মরকট, আজও আমাদেরকে পার্সোনালও শোনাতে পারিসনি। এখন নাই আমরা তোকে পাত্তা দিই না, কিন্তু যখন তোকে কেউ কিছু বলতো ঝাঁপিয়ে পড়তাম, তখন আমাদেরকে শোনাতে পারিসনি, পেরেছিস কি? আমরা সবসময় প্রমাণটা দেখি। হ্যাঁ তুই বলতিস বলে ঘোড়ামুখীকে বলতাম, কেন বলতাম? যাতে ঘোড়ামুখী বলুক যে মরকটকে প্রমাণ দাও, তুমি যে কথাটা বলেছো প্রমাণ দাও, ঠিক আছে। এটা ঘোড়ামুখী তখন এই যে পিড়িতে মজিয়া মন কি বাহারি কি বাডো, ঘোড়ামুখী মানতেই হবে। আমি ঘোড়ামুখীকে একদিন ফোন করেছিলাম, সেই ফোন রেকর্ডটা তোকে দিয়েছিল। বাবা আমি বলেছিলাম তোমাকে স্বার্থের জন্য মরকট তোমাকে ডাকবে, ওরে বাবা সব কথা যে লাগিয়ে দিয়েছিল। দেখো একটা মেয়ে, ঠিক আছে, একটা মেয়েকে পাশে দাঁড়াতে পারে, কিন্তু সেই মেয়েটা যদি নোংরা না হয়, যদি নোংরা হয় তাকে হেল্প করা যায় না। কিন্তু তোমাকে মনে হয়েছিল ফাঁসাবে, কিন্তু তোমার ভালোর জন্য তোমায় আমি কল করেছিলাম ঘোড়ামুখী,
তুমি ওকে দিয়ে দিয়েছিলে। যাই হোক, আজকেও আমি এই জায়গাতেই বলতে চাই, কারণ এত বড় একটা কথা বলেছিস সবার সামনে, আমরাও দেখতে চাই। ঘোড়ামুখী ফোগলাকে প্রপোজ করে ফোগলার দিকে এই প্রমাণটা প্লিজ দে না, তাহলে ঠাকুরনগরের ঘোড়ামুখীকে একটুখানি তোর কথা অনুযায়ী ভালো করে জুতাবো, বুঝেছিস? কিন্তু প্রমাণ চাই, তোর মুখের কথাই শুনবো না। আর ওই রেকর্ডটাই কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু গোড়ামুখীকে একটাই কথা বলবো, তুমি বরাবরই অসৎ মানুষের পাশেই দাঁড়াও। যখন বলেছিলাম গোড়ামুখী নোংরাকে তুমি সাপোর্ট কেন করো, তখন অনেক কথা আকারে ইঙ্গিতে বলেছিলে, এই জানোয়ার কুলাঙ্গারটাকে সাপোর্ট করেছিলে। ছি ছি, এই কুলাঙ্গার কারণ নয়। আবারও হয়তো তোমাদের মিল হবে এই কুলাঙ্গার, কিন্তু এই কুলাঙ্গার কারণ নয়। এই কুলাঙ্গার হলো মেয়েদের চরিত্র হরণ করে, ঠিক আছে? মেয়েদেরকে নিয়ে টানা হাজরা করে। ওর দিদিরা সব কোথায় এই বিষয় নিয়ে আসছি? হ্যাঁ, ওর সব দিদি, ওর হিদি আমি বার করছি। আর বেশি লাফালাফি করছে না, নেক্সট ভিডিও তোকে আমি বোঝাবো, পয়েন্টে দিচ্ছি, জয়েন্টে ব্যথা ধরাবো। ওকে পয়েন্টে দেবোই আজকে, ঠিক আছে? ও ফোগলা এবং সন্দীপকে বারবার বলে যাচ্ছে না, এটার বিষয় দিচ্ছ, ওকে জুতাবো কিরকম ও নিজেও জানে না। তবে তুই একা একাই ভকর ভকর কর, তোর এত দিদি ছিল, অত দিদি ছিল, তোকে না